আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? ভালো আছেন আশা করি। আমি ইনশাল্লাহ ভালো আছি। ফেসবুকে ঢুকলেই প্রায় 70% খবরে মিথ্যা, বানোয়াট। বিভিন্ন পশু জীবজন্তুর মাঝখান দিয়ে মনে করেন আরেকটা জীব বাইর করি। এটা কম্পিউটার গ্রাফিক্সের মাধ্যমে করা যায়, 3D এডিটিং যাকে বলে। হলিউড গোল্ড মুভি এফেক্স যারা দেখছেন, এগুলোর মাধ্যমে বিভিন্ন রকমের ছবি, বিভিন্ন জন্তু জানোয়ার জীবজন্তু তৈরি করা যায়। এগুলো মিথ্যা বানোয়াট, ঠিক আছে? যেমন বিভিন্ন প্রধানমন্ত্রীর ছবি অন্য ছবি দিয়া যে এডিটিং করে, দেখছেন নি কি সুন্দর বয়েসও দেওয়া যায়। এগুলো সম্পূর্ণ বানোয়াট এডিট, এগুলো মিথ্যা এডিট ভিউ বেশি। পয়সা কামানোর জন্য মানুষ যা খুশি তা করতেছে, নিজের বউর ছবি পোস্ট করে ভিডিও আপলোড করে পয়সা ইনকাম করতেছে। মহিলারা তার সৌন্দর্য দেহ প্রদর্শন করে ভিডিও আপলোড করে তার বিনিময়ে পয়সা ইনকাম করতেছে। এগুলো হারাম ভাই। আমরা বিভিন্ন রকমের সিনসিনারি আছে প্রাকৃতিক, এগুলা দিয়া হালাল পথে হালাল ভাবে ইনকাম করেন রে ভাই। এই আর কি। যাই হোক, মানুষ পয়সার কারণে ইমান বিক্রি করে, যেরকম মানুষ পয়সার কারণে অন্ধ হয়ে যেতেছে, যা খুশি তা করতেছে, শুধু পয়সার ধান্দা। পয়সার ধান্দা করলে তো হবে না রে ভাই। হালাল পথে চলতে হবে, হারাম বর্জন করতে হবে। আপনি যদি আজকে হালালকে সমাজে প্রতিষ্ঠিত করেন, ভবিষ্যতে প্রত্যেকটা সন্তান, আপনার নাতি পুতির আমলও এরা হালালভাবে চলাফেরা করবে, সমাজটা উন্নতি হবে। নামাজ কায়েম করেন, প্রতিষ্ঠিত করেন, ইসলামকে প্রতিষ্ঠিত করেন। আপনার আমার মৃত্যুকালে, বৃদ্ধকালে দেখবেন যে আপনার সন্তানরা সম্মান করবে, ইজ্জত করবে। ভাই আমি আমার বলার দরকার, আমি ভালো কাজ করবো, ভালো পরামর্শ দিব। কে করলো না করলো সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার। প্রত্যেকটা লোককেই, প্রত্যেকটা লোকের যারা তো সারাইয়া হিসাব দিতে হবে। প্রত্যেকটা লোকের হিসাব প্রত্যেকটা লোকেরই দিতে হবে। দেখেন ঢাকা শহরের ভিতরে হাজার হাজার লক্ষ লক্ষ জিনা, ব্যভিচার, খুন খারাপি হইতেছে। সেই পরিমাণে আল্লাহ একটা জনবহুল জায়গায় বিধ্বস্ত করছে বিমান। দেখেন না, বিমানটা অন্য জায়গাতে তো করতে পারত। ঢাকা শহরে যে লক্ষ লক্ষ জিনা, ব্যভিচার, খুন খারাপি হইতেছে, এগুলোর গজব হিসাবে যে প্রতিদিন আগুন ধরে না, প্রতিদিন পড়ে না, তাও তো আল্লাহর দরবারে লাখো শুকরিয়া করতে পারেন। এখন জায়গা জায়গা মাদ্রাসা বাচ্চারা প্রতিদিন কোরআনে হাফেজরা সকাল ভোরে উঠে, ঠিক আছে, তারা তাদের নামাজ রোজার কারণে, তাদের কোরআন তেলাওয়াতের কারণে প্রতিদিন ঢাকা শহরে আগুন ধরে না। তাদের দোয়া আল্লাহ কবুল করে, তাদের দিকে তাকাইয়া সবখানে সব জায়গায় আগুন দেয় না। যা তারা নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, এই কারণে। আর যারা জিনা ব্যবচার করে যায়, মদ গাঞ্জা খাইয়া মনে করেন যাইয়া হুইয়া রয়েছে, 9টা দিনের 3টা বাজে 4টা বাজে ঘুমের থেকে উঠে নামাজ রোজা করেন না। কোথায় ফজরের নামাজ, কোথায় জোহরের নামাজ, কোথায় আসরের নামাজ, এগুলোর দিকে খেয়াল করেন না। আমিও দেখছি আমার আত্মীয় স্বজন মদতি আছে বহুত ঢাকা শহরের ভিতরে, তাও ওই একদল ফাটি করে, যারা নাইট ক্লাবে ক্লাবে ঘুরে বেড়ায়। আমি তো দেখছি ছোটবেলার থেকে। যাই হোক, বলবো না আমার আত্মীয় স্বজন, বললে তো নিজেরও উপরে আসে। সারা রাত এনজয় করতো, মদ গাঞ্জা খাইতো, আর দিনের বেলা হলে সারাদিন ঘুমাইতো, বিকাল বেলা হলে বউ বাচ্চারে ফিডি, টাকা পয়সার দরকার, বউরে পিঠে বাচ্চারে পিঠে হাউ কাউ করতো। তখন দেখলাম আর কি, তখন আমার বয়স কত, 10-12 বছর, আমি ঢাকা শহরে তখন দেখলাম আর কি। যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ভালো পরামর্শ দেন। দুনিয়াটা ভালো করলে সবাই ভালো মানুষ হবে, আর সবাই ভালো মানুষ হলে একে অপরকে সম্মান করব। এখন বাংলাদেশেও ছোট বড় কেউ কাউকে সম্মান করে না, কথা বুঝছে না। আমি আমার বড় সিনিয়রদেরকে সম্মান করি না, এটা সত্য কথা। কারণ আমি তো মালানা না, এটা আমি তো হাদিসে পাই না বা কোথাও কিছু পাই না। বড়দের সাথে আমিও খারাপ ব্যবহার করছি, তাই বলে আমি এখন বুঝতে পারছি যে ছোটদেরকে আমনে করি করলে সম্মান দিলে এরাও সম্মান দিব, কথা বুঝছেন। সম্মান দিলে সম্মান পাওয়া যায়। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হালকা আলোচনা করলাম হালাল পথে চলার জন্য। খারাপ পথের ভিডিও তো আমি বহুত এডিটিং করে ছাড়তে পারি, কি দরকার?